নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আমি এই যে আমি সব সবজি দিয়ে ইলিশ মাছ করব। ইলিশ মাছটা আমি পুরোপুরি পেটি না, ধরুন কানকোর কাছে একটু লেজ, হ্যাঁ, তারপরে ধরুন এই যে ছোটো পিস, এইগুলো দিয়ে আমি সবজি দিয়ে আপনাদের ইলিশ মাছ রান্না করে আপনাদের দেখাবো। তার জন্য নিয়েছি আমি এখানে সবজি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি, দুটো বরবটি নিয়েছি, অর্ধেক বেগুন নিয়েছি, আমি গোটা বেগুন নিইনি। এখানে কচু, এই যে গেরি কচু বলছে, কচু নিয়েছি। আর এখানে এই যে কাঁকরোল বলছে, কাঁকরোলটাকে আমি কেটে দেখুন এরকম করে কেটে নিয়েছি। এখানে আমি একটা ঝিঙে নিয়েছি আর একটু কুমড়ো, লাল কুমড়ো নিয়েছি। বন্ধুরা, এখানে আমি মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা আমি চিড়ে নিয়েছি, আর 4-5টা রসুন আমি একটু থেতো করে নিয়েছি। এখানে আদা পেস্ট, লঙ্কা পেস্ট, বেশি লঙ্কা পেস্ট নিইনি, গোটা লঙ্কা চিড়ে দেবো বলে চিরা লঙ্কা নিয়েছি এই জন্য। এখানে লবণ আছে, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে ফোড়নে পাঁচফোড়ন নিয়েছি, সরষের তেল। এখানে আমি একটা তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি। বন্ধুরা, আমি এখন লবণ হলুদ একটু মেখে নিই ইলিশ মাছটায়। যেমন ধরুন আমরা বলি না ভাঙাচোরা মাছ, ছোটোখাটো যে মাছগুলো, সেই মাছগুলো দিয়ে সবজি দিয়ে দেখুন রান্না করব, ভীষণ ভীষণ ভালো লাগবে। তার জন্য আমি একটু নুন হলুদ মাখিয়ে নিই মাছটাতে। বন্ধুরা দেখুন আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা চলুন, আমি সবজিগুলো কেটেই নিয়েছি, আপনাদের কাটাটা দেখাই নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। এই দেখুন কুমড়োটাকেও আমি এরকম করে কেটে নিয়েছি, ঝিঙেটাকেও এই দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি। তাহলে চলুন আমরা গ্যাসের কাছে যাই, কী করে রান্না করি সেটা দেখবেন। বন্ধুরা, এই পাঁচমিশালি সবজি দিয়ে ইলিশ মাছ ভীষণ ভীষণ ভালো লাগে। ইলিশ মাছকে যেভাবে রান্না করা যায় সেইভাবেই খুব সুস্বাদু হয়। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়ে আমি গ্যাসটা জেলে দিয়েছি। বন্ধুরা, কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দিয়ে দেব। বন্ধুরা, তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। আমরা ইলিশ মাছটাকে নানা রকম করে রান্না করে খাই। দেখুন আজকে আমি একটা অন্য রকম করে রান্না করছি। আমরা ভাপা খেয়েছি সর্ষে বাটা দিয়ে, কিন্তু দেখুন এরকম করলেও খুব সুন্দর লাগে খেতে। আমি ইলিশ মাছটাকে খুব যে একটা লাল করে ভাজবো সেটা ভাজবো না, আমি মিডিয়ামভাবে ভেজে নেব। বন্ধুরা দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বন্ধুরা, আমি শুকনো লঙ্কাটাকে 2 টুকরো করে দিলাম, তেজপাতাটাকে আমি 2 টুকরো করে দিলাম, আমি পাঁচফোড়নটা ফোড়নে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কটা আমি চিড়ে দিয়ে দিলাম ফোড়নে। এখন আমি আলু আর কচুটাকে ভেজে নেব। আমি কচুটাকে আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়ে ওর ওপরে আমি কাঁকরোলটা দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি কাঁকরোলটা দিয়ে দেবো। আলুর সঙ্গে, কচুর সঙ্গে আর কাঁকরোলটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন কাঁকরোলের সঙ্গে কচু আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো।
এখন আমি সব সবজিগুলো একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি একটু রসুনটা কেটে দিয়েছিলাম, সেটা দিলাম। এখানে আদা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দেব ধনে গুঁড়ো 1 চামচ, আর একটু ধরে দেবো। এখানে আমি কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। আমি ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে মশলার সঙ্গে সবজিগুলো ভেজে নেব বা কষিয়ে নেব। বন্ধুরা এখানে আমি একটু মিষ্টি দিয়ে দেবো, তার জন্য একটু আমি চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দেবো। আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঢেকে দিয়ে একটু কষাবো। দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমার সবজিগুলো কষানো হচ্ছে। আর একটু ঢেকে দেবো। বন্ধুরা দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। বন্ধুরা তরকারিটা ফুটলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো, তখন আমি ঢেকে দিই। বন্ধুরা দেখুন তরকারিটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি মাছগুলো এখন দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আমি আবারও ঢেকে দিলাম। বন্ধুরা আমি যে কাঁচা লঙ্কা রেখেছিলাম 2-4টে, সেটা আমি এই নামানোর আগে দিয়ে দেবো। তার আগে আমি একটু ভাজা মশলা দিয়ে দিই। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমার সবজি দিয়ে ইলিশ মাছ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধ করে দিলাম গ্যাসটা। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমার সবজি দিয়ে ইলিশ মাছ হয়ে গেছে। যেভাবে বন্ধুরা আমি রান্না করলাম ওরকম করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ইলিশ মাছ তো যার সঙ্গেই দেওয়া যাবে তার সঙ্গে খুবই ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।